কলকাতা থেকে মেকআপ আর্টিস্ট আসছে মানেই এক বিশাল ব্যাপার। সে কেমন সাজাবে সেটা ম্যাটার করে না, ম্যাটার করছে যে সে কলকাতা থেকে আসছে। আজ আমার কাজের জীবনের এক অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সবাইকে অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। দিনটি ছিল এপ্রিল মাসের 15 তারিখ এবং আজকের কাজটি ছিল আমার 3 পাহাড়ে। এই কাজের যখন বুকিং এসেছিল তখন দুটো ব্রাইডের বুকিং আসে। বলা হয়েছিল একই বাড়িতে দুটো ব্রাইড সাজবে, সেই মতো আমি বুকিং নিই। কিন্তু কিছুদিন আগেই আমার সেটা ক্যান্সেল হয় এবং বলা হয় আরেকজন সাজবে না, কারণ তার মেকআপ আর্টিস্ট আসবে কলকাতা থেকে। আমাদের মতো মকরশল এরিয়ার মেকআপ আর্টিস্ট দিয়ে সে সাজতে নারাজ। যাই হোক, তাতে আমার কিছু এসে যায় না। আরেকজন যে ছিল সে হচ্ছে রিমির মামার মেয়ে। সে যখন রিমিকে সাজাতে দেখে তখনই ঠিক করে নিয়েছিল সে আমার কাছেই সাজবে, তো তার জন্যই আমি পৌঁছে গেলাম। এই হচ্ছে আজকে আমার ব্রাইড। সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে ওখানে যাওয়ার পর আমাকে বলা হয় যে দেখছি আজকে কে বেটার সাজাচ্ছে। কখন যে মেকআপ কম্পিটিশন হয়ে দাঁড়িয়েছিল সেটা আমিও বুঝতে পারি। যাই হোক, আমি এগুলোকে একদমই পাত্তা দিই না আর দেইও নি। আমি গিয়েছিলাম নিজের কাজ করতে এবং আমার হাতের কাজ এবং আমার প্রতিভা সম্পূর্ণ আলাদা। আর যে আমাকে ডেকেছে সে যথেষ্ট ভালোবাসা এবং সম্মানের সাথে আমাকে ডেকেছিল। যেহেতু সারাদিন আমাদের কাছে অনেক সময় ছিল তাই বসে বসে অনেক গল্প করেছি এবং ও আমাকে অনেক কিছু দেখাচ্ছিল, যেমন নিকাহ নামা, তারপরে তার বাপের বাড়ি থেকে কি কি দেওয়া হয়েছে, সাথে তার ছিল পবিত্র কুরআন, সেটাও আমার সাথে শেয়ার করছিল। একজন জয়াকে ট্রলি নিয়ে টানছে আর একজন জয়ার ফোন নিয়ে টানছে। এবার বুঝতে পারছে না কোন দিকে জয়া যাবে। দেখাই আমি আজকে যে এখানে দুটো লেহেঙ্গা রয়েছে। তো সাধারণত দেখা যায় যে ব্রাইডের একটা লেহেঙ্গা থাকে, বাট দুটো লেহেঙ্গার মধ্যে আমাকে চুজ করতে হবে যে কোনটা আজকে আমার ব্রাইড পরবে। তো যাই হোক, এটা তো তোমরা পরে দেখতে পাবে। আপাতত ব্রাইডকে আমরা সারাদিন অনেক গল্প মজার হাসি ঠাট্টা করতে করতে সময় কাটালাম, খুব ভালো সময় কেটেছিল। ফাইনালি ব্রাইডকে নিয়ে বসে পড়লাম কাজে। তো চলো তার কাছ থেকে শুনে নিই আজকে সে কেমন লুক চাই। হ্যালো, আজ আপনার রিসেপশনে আর কি বলবো তোমাদের জানাই যে ও একবার আমার मेकअप দেখেছিল, দিয়ে সেখান থেকেই পছন্দ করে আমাকে এত দূরে ডেকেছে। तो थैंक यू बुलाने के लिए। अब कैसा क्या मेकअप करवाइएगा वैसे थोड़ा बता दीजिए। मुझे पाकिस्तानी लुक चाहिए हाँ और पेन है हाँ, बस मेकअप आपके अकॉर्डिंग। चलो देखते हैं तो कैसा होता है। जी एक्साइटेड, जी शुरू करते थे। हाँ, আমার ব্রাইডের একটাই ডিমান্ড এবং জিদ ছিল যে সে পাকিস্তানি লুক চাই। তো তার ইচ্ছেকে মাথায় রেখে আমি তাকে সাজাতে এখানে শুরু করি। তো তোমরা দেখতেই পাচ্ছ কারেন্টটা কি সুন্দর নাচ দেখাচ্ছে খুশিতে যে আমি ঝাড়খণ্ড এসেছি। আসার সঙ্গে সঙ্গে ওভার দেখো, আসার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম যে কারেন্টের কোনো প্রবলেম হবে না। তো তোমরা না না, এখানে কারেন্ট খুব ভালো থাকে। हाँ वो तो दिख रहा है कितना अच्छा रहता है। अरे देखे नहीं, बस चारिए के देखा। পাকিস্তানি লুক করতে গিয়ে কোন আফগানিস্তানি লুক হয়ে যাবে আমি কিন্তু দায়ী নেই। দায়ী সম্পূর্ণ ব্রাইট, কারণ অন্ধকারে আমি মেকআপ করছি। ফ্যানটা দে। বেস মেকআপ কমপ্লিট করার পর ফাইনালি কারেন্ট আসে এবং বাদবাকি কাজগুলো দেখো এখানে করে এবার ব্রাইডকে আয়না দেখিয়ে দিব। कैसा लग रहा है बोलो। हाँ पसंद आया। ये भी चलने से थोड़ा कर अभी पूरा होने दो, ठीक है। এরপরে এখানে আমি হেয়ার করতে শুরু করি। তোমরা প্রথমেই দেখেছো ব্রাইডের হেয়ার ছিল প্রচুর বড়, 1 ঘন্টা লেগেছিল হেয়ার করতে। ফাইনালি কমপ্লিট করার পর একটু পাগলামি আমিও করছিলাম আর ব্রাইডও কিছু কম যায় না আমাদের সাথে। যাই হোক, এই হচ্ছে আজকে আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই লুকটা তোমাদের কতটা ভালো লেগেছে। পার্সোনালি আমারও কাজটা করে ভীষণ ভালো লেগেছিল, নতুন একটা লুক ক্রিয়েট করার সুযোগ পেলাম। তোমরাও যদি নিজের বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে চাইছো আমার হাতে সেজে, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আমাদের 2026 এবং 2027 ব্রাইডাল বুকিং চলছে। সব থেকে বড় কথা হচ্ছে এখানে নিজের ইচ্ছে মতো আমি ব্রাইডকে সাজিয়ে তুলেছি এবং সাজানোর পর প্রত্যেকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে কাজটাকে। সেটা ব্রাইড হোক বা ব্রাইডের হাজবেন্ড বা তার ফ্যামিলি মেম্বার, সবাই আমাকে জানিয়েছিল যে কাজটা নাকি দারুণ হয়েছে। ব্যাস এখানেই আমার শান্তি। আমি মনে করি আমি যাকে সাজাতে গেছি তার স্যাটিসফাইড হওয়াটা এবং আমার নিজের স্যাটিসফাইড হওয়াটা সব থেকে বেশি জরুরি। बोलो कैसा लगा रेडी होके। बहुत ही अच्छा, मुझे यकीन नहीं था कि इतना अच्छा मेकअप होगा, हम इतना सोचे भी नहीं थे। बहुत अच्छा मेकअप हुआ, बहुत अच्छा, थैंक यू एक सो तो चीज मच। सोच के रखे थे कि आप मेरे को पाकिस्तानी ब्राइड ही चाहिए। जी जी थोड़ा सा तो टेंशन हुआ होगा, इतना मैं जानती हूँ कि हाँ। मतलब ब्राइड रेडी होना एक ठो होता है। तो कैसा लगा लास्ट में जब आपने फेस देखा। बहुत अच्छा, हमको यकीन ही नहीं था कि इतना अच्छा मेकअप हो जाएगा। बहुत अच्छा, वो तो मेरा चेहरा का स्माइल ही बतला सकता है फेस का। कि हम Satisfied ना? कितना- जी जी बिल्कुल। थैंक यू इतना दूर से बुलाने के लिए। थैंक यू सो मच रिमी, प्रतिभा दी, जोया। जया और भैया को भी बहुत पसंद आया। हाँ, इनको भी बहुत पसंद आया मेरे हस्बैंड को।
थैंक यू सो मच इनको भी कि ये हमको क्या करें मतलब इनको बुलाने का क्या किया मौका दिए। चलो थैंक यू बहुत अच्छा लगा मेरे को भी यहाँ पे काम करके, आपको रेडी करा के, और आपके साथ तो बहुत मस्ती हुआ। जी, ठीक है, ये तो सबसे यादगार पल यही रहेगा कि यही याद रह जाएगा। काम तो देखो सब करते हैं, लेकिन मतलब वो एक ठो हो जाता है ना कि अच्छा लगता है किसी के साथ काम करके। तो चलो थैंक यू, बहुत अच्छे से रहना, खुश रहो, चलो टाटा। तो रिव्यू चाहिए कि मतलब कैसा लगा? बहुत बेहतरीन, जबरदस्त, मतलब सोचे नहीं थे उससे भी बढ़ के। सच्ची? हाँ, थैंक यू। most welcome। इतना दूर से आप लोग बुलाए उसके लिए बहुत थैंक यू। क्या क्या बोल रही थी, बोलो। इतना अच्छा मेकअप थे कि मेरा पैसा वसूल हो गया। अभी बोल रही है कि दिल खुश हो गया है मेरा। हाँ, दिल खुश हो गया, सही बात है। এবার আসি ওনাদের কথাই, মানে কম্পিটিশনে কারটা বেশি ভালো হয়েছিল। বিশ্বাস করো সেটার জন্য কিছু বলার আর প্রয়োজন হয়নি। ওই যে কথাই আছে না, সমঝদার কো ইশারাই কাফি। আমি এই ভিডিওর মাধ্যমে কাউকেই ছোট করতে চাইছি না, আমার শুধু একটাই কথা, কোন মেকআপ আর্টিস্ট কত বড় জায়গা থেকে আসছে এবং কে কত ছোট জায়গা থেকে আসছে সেটা না দেখে তার কাজগুলো দেখো বেশি ভালো হবে। আমাদের বাড়ি ঢুকতে মোটামুটি রাত 12টা বেজেছিল। আশা করি আজকের কাজ এবং ভিডিও তোমাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কাজ নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।